মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ভিড়ের চাপে ভাঙলো গেট। দেগঙ্গা বইমেলায় ভিড়ের চাপে ভাঙলো গেট। দেখাচ্ছি সেই ছবি। রীতিমতো এতটাই ভিড়, সেখানে ভিড়ের চাপে গেট ভেঙে গিয়েছে, যে কারণেই দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় বন্ধ রাখা হলো দেগঙ্গা বইমেলা। সেই অশান্তির মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে, হুড়োহুড়ি, বিশৃঙ্খলা এবং পদপিষ্ট হয়ে আহতও হয়েছেন বেশ কয়েকজন। দেগঙ্গা বইমেলার সেই ছবি, যেখানে এতটাই ভিড় জমে গিয়েছে সেই অনুষ্ঠান দেখতে, সেই ভিড়ের চাপে রীতিমতো গেট ভেঙে গিয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন জিয়াউল। জিয়াউল, তোমাকে প্রথমেই জানতে চাইবো যে ঠিক কি ঘটলো, প্রথম থেকে একেবারে কি ঘটলো সেখানে? দেখো, দেগঙ্গা বইমেলা প্রায় 11 বছর পর নতুন করে আবার এবছর শুরু হলো দেগঙ্গা বইমেলা। 22 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত এই বইমেলা ছিল, কিন্তু দিন সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিভিন্ন গায়ক তাদেরকে আনার এখানে উদ্যোক্তাদের চিন্তাভাবনা ছিল। আজকেও ঠিক তেমনই ছিল। অনুপম রায়, বিখ্যাত গায়ক, তিনি আসার কথা ছিল। এই খবর পেয়েই প্রচুর মানুষ তারা ভিড় জমা, এবং এন্ট্রি ফি, এই দেগঙ্গা বইমেলা এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। তার জন্য যে এই বিনাপানি হাই স্কুল যে খেলার মাঠ রয়েছে, সেই খেলার মাঠে, ফুটবল খেলার মাঠে প্রায় সব মিলিয়ে 10 থেকে 12 হাজার মানুষের যেতে পারে, সেখানে ঢুকতে পারে। কিন্তু সেখানে যেহেতু অনুপম রায়ের মতন বিখ্যাত একজন গায়ক এসছেন, ফলে প্রচুর মানুষ, প্রায় 20 হাজারের বেশি মানুষ সেখানে ভিড় জমায়। সবাই 10 টাকা করে টিকিট কেটে ঢোকার একটা চিন্তাভাবনা নিয়েছিল, এবং ঠিক সন্ধ্যে 7:30 নাগাদ যখন এই সময় এই একে একে ঢোকানো হচ্ছিল, সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই দেগঙ্গা বইমেলার যে বিশাল গেট, সেই গেট। এবং সেই গেট পড়ে একেবারে সাধারণ মানুষের উপরে, যারা ভিড় জমিয়েছিল তাদের ঘাড়ের উপরে। ফলে সেই সময় হুড়োহুড়িতে একেবারে পদপিষ্ট হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত যেটা প্রশাসন সূত্রে খবর, 6 থেকে 7 জন গুরুতর জখম হয়। তাদেরকে উদ্ধার করে, রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু এই ঘটনার পরেই কিন্তু তীব্র অশান্তি, একেবারে তীব্র একটা হুড়োহুড়ি লেগে যায় সেখানে। তোমার কাছে আসবো জিয়াউল, এই মুহূর্তে দর্শকদের সেই মুহূর্তের ছবি একবার দেখাবো, যেখানে এতটাই ভিড়, সেই ভিড় সামলানো যাচ্ছে না এবং সেখানকার গেট ভেঙে গিয়েছে। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে, হুড়োহুড়ি পড়ে গিয়েছে। দেখাচ্ছি সেই মুহূর্তের ছবি, এবং সেই আতঙ্কেই পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। ভিড়ের চাপে রীতিমতো আতঙ্ক, বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন জিয়াউল। যাবো জিয়াউলের কাছে। জিয়াউল, অনুপম রায় সেখানে আসছেন, সেখানে তো ভিড় হবে, এটাই স্বাভাবিক। তাহলে কর্তৃপক্ষ কি এতটা ভিড় হবে সে আন্দাজ করতে পারেনি? নিরাপত্তা ব্যবস্থা কেন নেওয়া হলো না? যেহেতু দীর্ঘ 11 বছর পর এই বইমেলা এবং অনুপমের মতন একজন গায়ক, ফলে তারা যেটা ভেবেছিল তার থেকে কয়েক গুণ বেশি মানুষ এখানে চলে আসে। এবং উদ্যোক্তারা বারবার, তুমি এই ছবিতে স্পষ্ট, বারবার তারা বলছেন যে আপনারা ধীরে সুস্থে ঢুকুন, কিন্তু সবাই আগে ঢোকার চেষ্টা করেছে, আগে বসার চিন্তা ভাবনা নিয়েছে। আর এখানেই ঘটলো বিপত্তি, এবং সেই বিপত্তি থেকেই একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো গেট। এবং পুলিশ প্রশাসনও সেখানে ছিল, কিন্তু যেভাবে মানুষের ভিড় সামাল দিতে তারা ব্যর্থ হয়েছে। এবং তারপর যখন গেট ভেঙে পড়ে, সেই সময় দেখা গেছে, তুমি দেখতে পাচ্ছ ছবিতে স্পষ্ট, যে বেশ কিছু যুবক তারা লাঠি হাতে ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, অন্যদিকে পুলিশ প্রশাসনও লাঠি হাতে। কিন্তু কে শোনে কার কথা? এত মানুষ এসছে, ফলে তার উপরে গেট ভেঙে পড়েছে। ফলে সবাই নিরাপদে থাকার চেষ্টা করেছে, নিরাপদে যাওয়ার চেষ্টা করেছে। আর সেই সময় পদপিষ্ট হয়েছে। এখনো পর্যন্ত যেটা খবর প্রশাসন সূত্রে, বেশ কয়েকজনের হাত ভেঙেছে এবং গুরুতর জখম হয়েছে। এবং যারা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে যারা স্বেচ্ছাসেবী
স্বেচ্ছাসেবক ছিল তারাও কিন্তু বেশ কয়েকজন আহত হচ্ছে, তখন এতটাই ভিড় ছিল। ফলে বাধ্য হয়ে প্রশাসন বাধ্য হয়ে বইমেলা বন্ধ করে দিতে বাধ্য হলেন। তার কারণ যেভাবে মানুষের ভিড় উপচে পড়ছিল, যেভাবে গায়ক আসলে আরো হয়তো বড় বিপত্তি ঘটতে পারতো, কারণ আরো 20 মিনিট আগে 20 মিনিট পরে তার ওঠার কথা ছিল। ফলে যেভাবে ভেঙে পড়েছে এবং যেভাবে হুড়োহুড়িতে ঢোকার চেষ্টা করেছে, ফলে আরো বড় বিপদ ঘটতে পারতো। কিন্তু যেভাবে আরো এই পদপিষ্ট হয়ে এখন পর্যন্ত 6 থেকে 7 জন আহত হলেও এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনায় কিন্তু শক্ত হাতে পুলিশ প্রশাসন দমানোর চেষ্টা করেছে, কিন্তু কে শোনে কার কথা। ফলে এই ঘটনায় কিন্তু হাতের বাইরে চলে যায় প্রশাসনের এবং তুমি যেমনটি বলছিলে উদ্যোক্তাদের সত্যিই তারা কিন্তু জানতেন না এত মানুষ সেখানে আসবে। তার কারণ দীর্ঘ 11 বছর সেখানে বন্ধ ছিল বইমেলা, এই গন্ডগোলের জন্যই বন্ধ ছিল, কিন্তু আবার নতুন করে হয়েছে, মানুষের উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, ফলে প্রচুর মানুষ এই এলাকায় এসছেন এবং এই অনুপম রায়ের মতন একজন বিখ্যাত গায়কের তার কণ্ঠে গান শোনার জন্য তারা এসেছিলেন। কিন্তু যেভাবে বিপত্তি ঘটলো একেবারে হাতের বাইরে চলে গেল এবং এই যে বিপত্তি ঘটলো, কিন্তু সেখানে তো একটা এত বড় শো হচ্ছে, শো হবে, তো সেখানে এই ভিড় নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যবস্থা কি আগে থেকে নেওয়া হয়নি? ফলে একদিকে প্রচুর স্বেচ্ছাসেবক সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, অন্যদিকে পুলিশ প্রশাসন দেগঙ্গা থানার মধ্যে বিনা পানি খেলার মাঠ পড়ে, ফলে পুলিশ প্রশাসনের যথেষ্টভাবে ছিল। কিন্তু সব থেকে বেশি যেটা সব থেকে সমস্যা, প্রচুর মানুষ, হয়তো 12,000 মানুষের ক্যাপাসিটি ছিল এই মাঠের মধ্যে, কিন্তু সেখানে প্রায় না হলেও 20 থেকে 25,000 মানুষ চলে এসছে। ফলে সেই ভিড় নিয়ন্ত্রণ করার মতন ক্ষমতা বা সেই ধরনের যে সেই জায়গা ছিল না। ফলে তারা সবাই ঢোকার চেষ্টা করে খেলার মাঠের মধ্যে, এই মেলার মধ্যে, ফলে অনুপমের গান শোনার জন্য, কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। সবাই একসঙ্গে ঢোকার চেষ্টা করে, কিন্তু বারবার পুলিশ প্রশাসন থেকে শুরু করে এই উদ্যোক্তারা তারাও কিন্তু বারবার মাইকে অ্যানাউন্সমেন্ট করেছেন যে ভিড় আস্তে আস্তে, আপনারা আস্তে আস্তে ঢুকুন, সবাই ঢুকতে পারবেন, কিন্তু কে শোনে কার কথা, সবাই ঢোকার চেষ্টা করেছে। তখনই ঘটে বিপত্তি, তখনই গেট ভেঙে পড়ে পাবলিকের উপর এবং তখনই এই পদপিষ্ট হয়ে, অত সবাই পালাতে যায় ভয়ে, তখনই পদপিষ্ট হয়ে আহত হয় 6 থেকে 7 জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে দেগঙ্গা বইমেলা। বেশ, আমরা দেখাচ্ছি যে ছবি, সেখানে রীতিমতো আতঙ্কের ছবি, হুড়োহুড়ির ছবি, বিশৃঙ্খলার ছবি। বইমেলায় ভিড়ে গেট ভেঙে বেশ কয়েকজন আহত হয়েছেন, তারা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। অত্যধিক ভিড়ের জন্য ভেঙে যায় সেই বইমেলার গেট।